মনে হয় যে এটা তো একটা সোশ্যাল গ্যাদারিং টাইম, সেই ধরনের কথা বললে আপনার মানে সম্প্রীতি বাড়বে, একটা বন্ডিং হয়, সেটা খুব ভালো একটা জিনিস উজ্জ্বল। আর নিজেদের মধ্যে ক্রিকেট খেলে অ্যান্ড এদের যে মানে এত সারা আমি আসলে চিন্তা করতে পারি না যে এরকম বড় একটা প্রোগ্রাম, সে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বিপিএল হচ্ছে, বিপিএল নিয়ে নানা কথা শোনা আছে এবং বিপিএল নিয়ে বলা যায় যে যেরকম বিপিএল হচ্ছে এটা নিয়ে অনেকেই আসলে আগ্রহ এবং অনেকে প্রশংসা করছে। এর পাশাপাশি কিছু ছোট বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, বিশেষ করে টিকিট নিয়ে কথা হচ্ছে, টিকিট নিয়ে বিশেষ করে কিছু গণমাধ্যমে কথা এসেছে কালোবাজারির একটা বিষয়। তো এই বিষয় নিয়ে আপনারা আসলে কি পদক্ষেপ? আসলে কালোবাজারি তো হচ্ছে না টিকিট নিয়ে। আমরা এবার প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি, যেটা হলে কি আপনি জানেন যে আমি যখন বোর্ড সভাপতি হই তখন থেকে আমি চিন্তা করছি এটা একটা বিরাট রেভিনিউর জায়গায়। আপনি লাস্ট 12 বছরে কখনো শুনেছেন কত টাকার টিকিটের বিক্রি হয়েছে? আমি তো শুনি নাই কখনো। এবার আপনার ডিজিটাল যেটা যদি আমরা পুরোপুরি যেতে পারি, আপনার যারা টিকিটগুলো ডিজিটালি করে আপনি কিনবেন, টাকাটা যেইভাবেই কিনেন, বিকাশ, নগদ, যা গেটওয়ে আছে ওগুলো দিয়ে টাকাটা ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে চলে যায়। সো এখানে কেউ কোনো টাকা টাচ করার সুযোগ পায় না, টিকিট ধরার সুযোগ পায় না। সেই জিনিসটা আমার স্বপ্ন ছিল। আমার মনে হয় যে কোনো নতুন জিনিস একটা তৈরি করলে আপনি, যেহেতু এটা একটা মনে করেন জিনিসটা হচ্ছে গিয়ে একটা আপনার টেকনোলজি, এটা কিন্তু ইমপ্রুভ করার চান্স থাকে এবং প্রথম দিকে একটু ত্রুটি বিচ্ছুতি থাকে। আপনি জানেন যে মিরপুরে আমাদের আসন সংখ্যা মাত্র 24,000, এর মধ্যে 4,000-এর মতো আমাদের দিতে হয় আপনার কিছু ফ্রি টিকিট দিতে হয় বিভিন্ন অর্গানাইজেশনকে, র্যাব, ডিজি, আপনার স্পোর্টস মন্ত্রণালয় সব মিলিয়ে। আর যে আসন সংখ্যা তাতে করে আপনি মিরপুরে তো মনে হয় 50 লাখ লোক। সো এটা যারা এত মানুষকে করা সম্ভব না। তবে আমাদের একটা অনুরোধ থাকবে দর্শকদের যে আপনারা এই জিনিসটা বুঝতে হবে, সবাই যদি কেউ টিকিট করতে চান, দেখতে চান, সবাই যেই ডিজিটাল প্ল্যাটফর্মে এখন খুব সহজ হয়েছে, আপনারা গিয়ে অনলাইনে গিয়ে খুব ভালোভাবে টিকিটটা কিনতে পারবেন। আর এটা অ্যাকসেপ্ট করতে হবে টিকিটটা শেষ। আগে তো আমরা দেখতাম যে টিকিট শেষ কিন্তু গ্যালারি ভরতো না, বা অনেক ধরনের ত্রুটি বিচ্ছুতি ছিল। আমি বলবো না যে আমার এই সিস্টেমটা একদম ফ্ললেস না এখনও, বাট যেহেতু আমরা একটা জায়গা থেকে শুরু করেছি, আমি আশা করব আগামী 3 বছর আমি থাকি আর না থাকি, আপনারা জানবেন যে আগে কত টাকার টিকিট সেল হয়েছে আর এবার কত টাকার টিকিট সেল হয়েছে। এবং আপনি জানেন এই 3 বছর আমাদের হোম সিরিজ হবে ফরেন টিমের সাথে 13টার মতো। সো এটা একটা বিরাট রেভিনিউ অর্জন করবে ক্রিকেট বোর্ড। এটা আমার স্বপ্ন, আমার মনে হয় সেই পদক্ষেপে আমরা এগিয়েছি। এবং যেখানে ছোটোখাটো ভুল ত্রুটি থাকবে এটা আপনারা একটু ধৈর্য ধরে ঠিক হয়ে যাবে এই জিনিসটা। এখানে আপনার বুঝতে হবে যে এখানে আসলে আর কোনো কিছু নাই ইন বিটুইন। সো পুরোটাই ক্রিকেট বোর্ডের লাভ হবে, তার সাথে আমার যত টাকা আসবে আমি এটা ডেভেলপমেন্টে খরচ করতে পারবো, সেটাই আমার স্বপ্ন আর কি, আমি চিন্তা করছি। আরেকটা বিষয় হচ্ছে আজকে সকালবেলা একটা গণমাধ্যমে খবর এসেছে, বিশেষ করে ক্রিকবাজে এবং নাজমুল শান্তর বিষয়ে, সে আসলে টি-20 থেকে তার দায়িত্বটা আসলে ছেড়ে দিচ্ছে। তো এই বিষয়ে আসলে আপনার লাস্ট কোশ্চেন, এই বিষয়ে জানেন কিনা, কিংবা এই বিষয়ে আপনার আসলে? আমি তো বোর্ড সভাপতি না জানলে তো খুব খারাপ কথা। আমার তো জানা খুবই জরুরি যা হচ্ছে বোর্ডের সাথে। আমার সাথে আসলে নাজমুল, আমরা যখন সাউথ আফ্রিকা ট্যুর খেলছিলাম তখন আপনারা একবার পত্রিকায় দেখেছিলেন যে ও হয়তো আর ক্যাপ্টেন্সি করতে চায় না। সো ওই ব্যাপারটা তারও আগে বলেছে, ও গণমাধ্যমে বলেছে সে টি-20 দেবে ইন্টারেস্টেড না। সো টি-20 ব্যাপারটা মনে কনফার্ম ছিল, বা টেস্ট ওয়ানডে তো বলেছিল করবে না। তো আমি কথা বলার পর আসলে ও ডিসাইড করেছে করবে। কেননা আপনি হয় কি, সবচেয়ে সহজ সমাধান, আমি যদি বলি আমি এটা করবো না, বাদ দিয়ে দেয়। সো ওইটা না দিলে এক্স্যাক্টলি কেন করতে চায় না ওটা বের করে আমার মনে হয়, আমি মনে করি নাজমুল ইজ এ গুড প্লেয়ার অ্যান্ড এ গুড ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। আমার মনে হয় ওকে আমরা অ্যাটলিস্ট এই 2টা ফর্মেটে যদি পাই, এখন হচ্ছে ক্যাপ্টেন ইনজুরির জন্য খেলতে পারেনি। আর আরেকটা বড় কথা, আমরা যেটা মানে ভাইস ক্যাপ্টেন এবার দায়িত্ব পালন করেছে, অত্যন্ত চমৎকার ক্যাপ্টেন্সি করেছে মিরাজ, খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। বাট এখনও কিন্তু নাজমুল আমাদের ক্যাপ্টেন। শেষ। আমার মনে হয় লিটনকে যখন আমরা ক্যাপ্টেন অ্যানাউন্স করলাম তখন কিন্তু সবার জন্য সারপ্রাইজ ছিল, কারণ ব্যাটসম্যান ফর্মে নাই। কিন্তু আপনার দেখতে হবে, এইটাই তো আমাদের সাথে গণমাধ্যমের ডিফারেন্স। আমার মনে হয় চিন্তাটা আমার করতে হবে, আপনারা কি চিন্তা করেন তা না, আমার জন্য সবচেয়ে ভালো কোনটা। আমি 2টা দিক করে চিন্তা করেছিলাম। একটা হলো গিয়ে যেহেতু আউট অফ ফর্ম, অনেক সময় আপনি যদি ওকে একটা কিছু এক্সট্রা ইনসেন্টিভ দেন, সে ফর্মে ফিরতে পারে।
যদিও সে ফর্মে ফিরে নেয়, কিন্তু এটা কিন্তু তার ক্যাপ্টেন্সিতে কোনো এফেক্ট করে নাই। আপনারা জানেন 3-0 সিরিজ জিতেছি। সো অ্যাটলিস্ট আমরা এখন জানি যে হি ইজ কেপেবল। আর আমি সবসময় মনে করি ফর্মটা তো আপনার টেম্পোরারি। একটা ব্যাটসম্যান আরও ফর্ম যে আপনি বিরাট কোহলিতে 1 রানও করতে পারে না অস্ট্রেলিয়াতে, বাট আপনি কি ওর কৃতিত্ব তো কেড়ে নিতে পারবেন না। সো আমাদের একটু কনসিস্টেন্সির অভাব, বাট আই থিঙ্ক ক্যাপ্টেন হিসাবে মোটামুটি 90 ভাগ নাম্বার পেয়েছে। নাজমুল হোসেন অনেক শান্ত নিজে ধন্যবাদ। থেকে